সালামের জবাব দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ আমাদেরকে শত ব্যস্ততা দৈন্যদশা এর মাঝে আল্লাহর কোরআন শেখার মতো একটি জায়গায় একত্রিত করে দিয়েছেন। দরুদ ও সালাম নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআল্লিম টিচারগণ, আমরা একটু একটু করে চতুর্থ ক্লাসে উপনীত হয়েছি। প্রোগ্রামটি চলছে ইদারা ইসলাহি কেরাত স্কিমের অধীনে 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আযীম শিক্ষা। প্রথমে ক্লাস শিরোনাম বলে নেবেন, পরে হলো ক্লাস স্টেটমেন্ট, আমি কি পড়াতে চাই, কতটুকু পড়াতে চাই, টাইম ডিউরেশন বলে নেবেন। সেটা হলো আজ আমরা প্রথম 3 ক্লাস থেকে যা শিখেছি তা রিভিশন করব এবং কোরআনুল কারীমের যুক্ত বর্ণ অর্থাৎ যে বর্ণগুলো কোরআনে মিলে যায়, 29টি হরফের সবগুলোই কোরআনে মেলার সময় কাঠামোগত পরিবর্তন হয় না, কিছু হয়। যেগুলো হয় না এমন 10টি বর্ণ আমরা এই ক্লাসে শিখব। সেক্ষেত্রে কোনো রিভিশন যেটা সেটা আমরা করে ফেলেছি। সেটা হলো এই যে জিজ্ঞেস করেছিলাম শিক্ষার্থীরা বোর্ডে মোট 5টি হরফ, নোক্তাবিহীন কয়টি, নোক্তাযুক্ত কয়টি, গলায় চাপ দিয়ে কয়টি, ছেড়ে দিয়ে কয়টি, এগুলোই রিভিশন। এরপর আবার একটু জিজ্ঞেস করি এই আইনটা যেন কি আওয়াজে গলায়। আপনি যদি দেখেন যে উত্তর অনেক দেরিতে আসছে তাহলে মনে করবেন যে হয়তো ভুলে যাচ্ছে, তাহলে নিজে নিজে আরেকবার বলে বলে দেওয়া এই হা আর হামজা যেন কি আওয়াজে গলায় ছেড়ে দেয়। মাশাআল্লাহ। এই পর্যায়ে আমরা শিখব ওই অক্ষরগুলো যুক্ত বর্ণ শিক্ষা। ক্লাস শিরোনাম এখন কি হবে? যুক্ত বর্ণ শিক্ষা। যুক্ত বর্ণ শিক্ষার ক্লাসে আমরা বলে নিব 10টি হরফ এমন যা কোরআনে মিলিত হওয়ার সময় কাঠামোগত পরিবর্তন হয় না। এমন হরফ কয়টি? 10টি। আপনি আপনার হয়তো আগে শিখেছেন 6টি, আজকে আপনার কাছে কনফিউশন হতে পারে এতগুলো অক্ষর কি আসলে কোরআনে মিলে না। তাহলে আমরা একটু দেখা শুরু করি, ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ হবে। তাহলে ক্লাস শিরোনাম আমরা শুনেছি, ক্লাস স্টেটমেন্ট জানলাম। এখন লিখবো সূত্রটা। উপরে লেখা থাকবে যুক্ত বর্ণ শিক্ষা। কি শিক্ষা? আর নিচে লেখা 10টি বর্ণ এমন যা কোরআনে মিলিত হওয়ার সময় কাঠামোগত পরিবর্তন হয় না। ওই 10টি বর্ণ কি? এই 10টি বর্ণ হলো এই আলিফ, তাল, দাল, র, জা, এরপরে হলো ক, ল, মিম, ওয়াও, হামজা। এখানে তো 10টি হয়েছে কিনা আমরা দেখতে পেরেছি। লেখা শেষ হলে যেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আমরা তারা আমার চেয়ে অনেক সুন্দর করে লিখেছি। আশা করছি বইটা আরো ভালো করবে। আলিফ, দাল, ওয়াল, র, ক, খ, দাল, খ, গ, মিম। 10টি হরফ এমন যা কোরআনে মিলিত হওয়ার সময় পরিবর্তন হয় না। 10টি বর্ণ কোরআনে মিলিত হওয়ার সময় পরিবর্তন হয় না। অনেক সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা, এই 10টি বর্ণের মধ্যে আমরা কি সবাই লিখতে পেরেছি? যা কোরআনে মিলিত হওয়ার সময় পরিবর্তন হয় না। আমি কি খুব দ্রুত বলে ফেলছি?
মাঝে মধ্যে শিক্ষার্থীদের জিজ্ঞেস করবেন, আচ্ছা আমার কথা বোঝা যায়? অক্ষরগুলো হলো আলিফ, দাল, কলম, দেখেন আপনাদের যা যা দরকার আছে এই সাহেব তুমি কোনো খেদমতই করো না, খেদমত বাড়ায় দাও, ওরা অনেক দোয়া করবে ওনারা মানুষ করার কারিগর। আচ্ছা এবার অ্যাটেনশন প্লিজ, আমরা বোর্ডে লিখেছি কয়টি বর্ণ। এখন এই কথা বললে ছেড়ে দিলে হবে না, এক্সাম্পল তো দিতে হবে। দেখেন এই আলিফ, এটার উপরে জের ডাবল পেশ দিলে কি হয়? হামজা। এখন আলিফ মিলে কোথায়? আলিফ কোন জায়গায় যুক্ত হয়? আলিফ কোন দিক থেকে যুক্ত হলো? মিম আলিফ ডাবল আলিফ কি সামনে আসে প্রথম, তাহলে হয়ে যাবে লাম, লিল্লাহি। বুঝা গেল? আলিফটা মিলে কোন দিকে? ডানে যুক্ত হয়, বামে খালি। আমরা একটা ছড়া বলতে পারি, ডানে যুক্ত বামে খালি, ৬টি হরফ ছড়ায় গাও। আলিফ দাল লাল র সা ওয়াও লিখে যাও, সেখানে ত জ মিম হামজা নেই, এগুলো ডানে যুক্ত হয়, বামে খালি। আচ্ছা আমরা সবগুলো एग्जांपल দেখাচ্ছি। এই যে মিম আলিফ জবর মা, আলিফ কি পরিবর্তন হয়েছে না ঠিকই আছে? ওয়া মা আদরাকা, এই যে আদরাকা দুটি অক্ষর র আর কাফ, কোরআনে মিলিত হওয়ার সময় কি পরিবর্তন হয়েছে? আবার আসেন বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা, এই যে র, রটা পরিবর্তন হয়নি, দালটা হয়নি, দালটা হয়নি। আমরা আরো एग्जांपल দিতে পারি, রব্বানা যালামনা, এই যে র। আচ্ছা হাম্মালাতাল হাতাব, ওই তোটাকে আমরা শুধু এখানে এনে বসাই দিই, হয় নাই? বুঝা গেল? তোটাও কোরআনে মিলিত হওয়ার সময় পরিবর্তন হয় না। আচ্ছা এই যে রব্বানা লিখলাম, এখানে জলাম নাই, জলাম মিম নুন আলিফ, জলাম না, এই জোয়া কি পরিবর্তন হয়েছে? আচ্ছা আমরা লিখি আলিফ লাম মিম, মিম কি পরিবর্তন হয়েছে? আমরা আরেকটু মাঝে যাই, তাহলে আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা, অথবা তাও তাও মিম, এই যে মিম লিখছি, এই মিমটাই তো এই মিম না, তাহলে পরিবর্তন হয়নি। এবার আসুন ওয়ায়ের কথা। ওয়া যদি মিলিত হয় ক্বালু, লাম ওয়া পেশ, এই ওয়া, ওয়া মিলিত হয়েছে কিন্তু তার কাঠামো পরিবর্তন হয়নি। আছে কি হামজা, হামজাটা এমন একটি ওয়ার্ড, যদি এটা ওয়ার উপরে আসে নাম হয় হামজা, ইয়ার উপরে আসে নাম হয় হামজা, আলিফের উপরে আসে নাম হয় কি? হামজা। আর যদি এটা ছোট্ট এমন একটা দাঁতের উপরে আসে, এটার নাম হয় হামজা, যেমন বিসা। মনে আছে আপনাদের? বিসা, বিসা কিন্তু এভাবে লিখে। আমরা কি লেখাগুলো বুঝতে পেরেছি? লেখাগুলো আমরা বুঝতে পেরেছি বলেন? ঠিক আছে, তাহলে হামজাটা কি পরিবর্তন হয়? হয় না। দেখুন এই হামজা, আচ্ছা এই যে লম্বা হামজাটার एग्जांपल আপনাকে আমি দেই, ইয়াসিন সূরার মধ্যে আছে আ'আনযারহুম আম লাম তুনযিরহুম, সেখানে কিন্তু এই আলিফের উপর হামজা দেওয়া আছে।
আর এই যে ওয়ার উপরে হামজা কোথায় ব্যবহার হয়েছে? قد أفلح المؤمنون, সেখানে মুমিন এভাবে লেখা। ইয়ার উপরে কখন কোথায় লেখা? والله على كل شيء شهيد. তার মানে সরাসরি হামজা নয়, ইয়ার উপরে দিয়ে হামজা তার নিচে দুই যে শাইইন। আমি শিক্ষার্থীকে বোঝাবার জন্য ভিন্ন ভিন্ন করে এক্সাম্পল করেছি। আপনি কেমন করবেন? আপনি বুঝিয়ে লিখবেন। যেমন আপনি প্রথম দেখালেন আলিফের এক্সাম্পল হয়ে গেল, কাল কালেটা লেখেন এখানে আদ র। আচ্ছা, পরে দেখাবেন দালেরটা। দালেরটা যদি লেখেন তাহলে লেখেন দালিকাল কিতাব, পরে লেখেন রটটা মুসাহা। সুন্দর হয়েছে না? আবার এখানে এসে লেখেন। তো যেহেতু আপনারা এজ টিচার সব বুঝেন, এজন্য আমি ভিন্ন ভিন্ন করে লিখেছি, কিন্তু এক্সাম্পল গুলো আপনাকে দিতেই হবে। লিখে না থাকলে লিখে দিন, না লিখে থাকলে লিখে দিন। ক্লাসে বোঝানোর জন্য দরকার হবে। ওস্তাদের 10টা অক্ষর কোরআনে মিলিত হওয়ার সময় যে পরিবর্তন হয় না, লিখেছি কিন্তু উদাহরণ কি? তখন আপনি কোরআন খুলতে হবে। কোরআনটা খোলা ও শোনার জন্য আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। এজন্য আচ্ছা, আমি এখানে র পর্যন্ত গেল, হ্যাঁ, মুসাহা। এরপরে রব্বানা ওয়ালামনা, এখানে জ চলে আসছে, র চলে আসছে, রাযাকনা যা চলে আসছে, রাযাকনা হাম্মালাতাল হাতাব, এখানে ত চলে আসছে, জ চলে আসছে, মিম, এখানে হলো আলিফ লাম মিম, এরপরে হলো ওয়াও। قالوا إنا تطيرنا, এরপরে হলো হামজা। এটার একটা উদাহরণ দেখালাম, মুমিনুন শাইই। আমরা কি এই কয়টা লিখতে পারবো না? অনেক বেশি কষ্ট হবে। লেখা শেষ হলে যেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। রাসেল অর্থ কি? ইয়াসিন অর্থ কি? কোন ক্লাস পড়ো? ইয়াসিন অর্থ ক্লাস পড়ো। লিখছেন? লিখতে কষ্ট হবে, তারপরে লিখলে সওয়াব হবে, বারাকা আল্লাহ তাআলা। লেখা আঁকা ভালো হলে কি করতে হবে? আপনি বলেন, লেখা আঁকা ভালো হলে কি করতে হবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য দরকার করতে হবে। স্টেজে করতে হবে। ঠিক আছে, তাহলে আমার নোট করা দরকার। আচ্ছা, এবার আরেকটা কথা বলি। এই যে আপনাদেরকে আমরা প্রশিক্ষণ অ্যাপ্লাই করছি, তার মানে আমি শিখাচ্ছি, আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমাদের শেয়ারিংটা হবে 70তম হয়। আপনার আপনি ক্লাসে গেলে প্রিপারেশন নেবেন, আজ আমি কি পড়াবো, ছোট্ট একটা নোট রাখবেন। আজ এই কয়টা ক্লাস করাবো উদাহরণ নেই, তাইলে আপনি ভুলিয়ে যাবেন, তাইলে আপনি কোরআন হারে কি করতে, এমনটা যেন না হয়। আমরা আলহামদুলিল্লাহ কয়জন একটু দেখতে চাই? আলহামদুলিল্লাহ সবাই। সম্মানিত শিক্ষক মহোদয়গণ, একটি বিষয় খুব বলার ছিল, সেটা হলো ক্লাসে আপনি যদি মনে করেন আমি ওদের মায়ের লোক, তাহলে আমি মুখে খুলে বসি। আবার আমি অনেক প্রাইমারিতে দেখেছি ম্যাডামরা আমাদের চুল ছেড়ে দিয়েছে, বাচ্চাদের চুল কিন্তু ছেড়ে পারছে না, একটু রোদের নিয়ে স্যারটা নিয়ে বসছে। বাংলাদেশের কথা বলছি, ক্লাস কিন্তু হচ্ছে,
আরেকটা জিনিস ভাবছেন কি, তারা কিন্তু আপনাকে দেখে শিখছে। আপনার চলা কেমন, বলা কেমন, হাঁটা কেমন, এমনকি আপনি হিজাবের সেফটিপিনটা কোন জায়গায় লাগাইতেন, ওরা ওটা দেখে লাগায়, ওইভাবে লাগায়। আপনি কিভাবে হাত নাড়তেন এটা ওরা ফলো করে এভাবে নাই। তার মানে তারা আপনার কোন অ্যাটিটিউডটা নিয়েছে অনুসরণ করার জন্য আপনি নিজেই জানেন না। আপনি তাদের কাছে মডেল, কিন্তু এমন মডেল উপস্থাপন করেছেন যেটা আপনিও পছন্দ করেন না। সুতরাং শিক্ষার্থীর সাথে মেশার ক্ষেত্রেও একটা সীমারেখা রাখবেন। স্বামী স্ত্রীর সাথে মেশার ক্ষেত্রে সীমারেখা রাখবেন, না হয় তুমির থেকে তুই হয়ে যাবে। হুদুদ আরবিতে এটাকে কি বলে? হুদুদ। আপনি শিক্ষার্থীর সাথে মিশবেন, তাহলে এই না আরে কেমন আছে একবারে চলে নেওয়া যাবে। পড়াবেন, 1 ফিট দূরে থাকবে, 5 ফিট, 1 ফিট দূরে থাকবে, একবারে আপনার মতো মেয়ে, আপনার মতো ছেলে, মানে যাতে কোনো ব্যবধান নেই, গায়ে গায়ে মেশার কোনো সুযোগ নেই, এইটা প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় করবেন এবং আপনি আমৃত্যু আপনার সম্মানের জায়গায় ঠিক থাকবেন, না হয় এলোমেলো হয়ে যাবে। আপনার বিষয়ে এই শিক্ষার্থী কমেন্টস করে, আর যদি আপনি সীমারেখা ঠিক রাখেন, সম্মান বোধ ধরে রাখেন, ও কমেন্টস করার না আবার বিষয় আমার কোনো কথা নেই। আপনি একজন ব্যক্তিত্ব বজায় চলবেন, উনি ভালো মানুষ। আপনি আবার খেয়াল করবেন আপনার মুখে অন্য টিচারের বদনাম ক্লাসে বলছেন কিনা, প্রিন্সিপালের কোনো বদনাম বলছেন কিনা, তাহলে কিন্তু ওরা আপনার অগাছের আপনার বদনাম বলবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, নিজের কোন দন্যদশা দুর্বলতা ক্লাসে বলবেন না। এমন কোন পোশাকে উদিত হবেন না যে পোশাকটা বিতর্কিত কিংবা তারা ফলোয়ার্স হিসাবে নিলে তাদের জন্য ক্ষতিকর হবে। আমি আশা করছি এর চাইতে বেশি কিছু আপনারা ক্লাসে বলবেন। আমি হয়তো অনেক বিষয় গুছিয়ে বলতে পারিনি, আপনারা রোগ বুঝে কথা বলবেন যাতে করে এগুলো অনুকরণীয় হয়। সম্মানিত শিক্ষক বৃন্দ, আমরা কিন্তু চতুর্থ ক্লাস, মূল ক্লাস শেষ করে ফেলছি। এখানে যা আছে নামাজের সুন্নাহ ও ভঙ্গের কারণগুলো আলোচনা। নামাজের সুন্নাহ, আপনি নামাজের জন্য দাঁড়াবেন। আচ্ছা, আপনাকে আমি জিজ্ঞেস করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী কখন করবেন? মুসাল্লায় দাঁড়ায়া। ওনার এই পক্ষে কয়জন আছে? সবাই না? সবাই। কিন্তু আমি আপনাদের পক্ষে নাই। এই দোয়াটা আল্লাহর নবী পড়তেন আল্লাহু আকবার বলে হাত বেঁধে, অথবা সুবহানাকা বলার পরে। সাহাবায়ে কেরাম কখন আমল করতেন? আল্লাহু আকবার বলে হাত বেঁধে কিংবা সানা পড়ার পরে। এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমরা এমনি ওয়াজহাতের জায়নামাজের দোয়া বানিয়ে আনছি। আচ্ছা শুনেন, শোনেন আপনারা, ওই যে ওনার মতো হয়েন না। আল্লাহ তাকুনু কাল্লাযী, আল্লাহ বলছে কি না, আল্লাহ তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা এমন হয়ো না যারা আল্লাহকে ভুলে যায়, এমন হয়ো না। আপনি এবার শুনেন, সেটা হলো নিয়ত বাঁধার পরে সুবহানাকা পড়ব, ওয়ালা ইলাহা গায়রুর পরে ইন্নী ওয়াজজাহতু, অথবা আল্লাহু আকবার বলার পরে ইন্নী ওয়াজজাহতু শেষ করে সানা, তারপরে আউযু বিসমিল্লাহ, তারপরে কিরাত শুরু করব ইনশাআল্লাহ। এগুলো আজকাল অনলাইনেই দেখা যায়। তারপরেও নামাজ শেখার জন্য অনেক অথেন্টিক বই মার্কেটে আছে, নেবেন। আচ্ছা, জায়নামাজ শব্দটা আমরা ব্যবহার কম করব, আমরা ব্যবহার করব মুসাল্লা। কি ব্যবহার করব? ওয়াহিদনা ইলা ইব্রাহিম আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন, সেখানে আল্লাহ মুসাল্লা ব্যবহার করেছেন। মুসাল্লা মানে যার উপরে দাঁড়িয়ে নামাজ পড়া হয়। যিনি নামাজ পড়েন তাকে বলা হয় মুসল্লি, যার উপরে দাঁড়িয়ে নামাজ পড়া হয় তাকে বলা হয় মুসাল্লা। যেখানে যে জায়গাটায় নামাজ পড়া হয়, সাজদা করা হয়, ওই এনভায়রনমেন্টটাকে বলা হয় মসজিদ। শব্দটা হলো মাসজাদ, কিন্তু ভুল প্রসিদ্ধ হয়ে গেছে মসজিদ। এর
জনগণকে মসজিদ মসজিদ, এটা কি বলে? মসজিদ মসজিদ। আসলে এই কথাটা শুদ্ধ নয়। তাহলে কোরআন কি বলছে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, এটা প্লুরাল। মাসাজিদ কি বহু বচন, এক বচনে মসজিদ। আল্লাহ বলছেন মসজিদ নির্মাণ করবে তারাই যারা ঈমানদার, মানে আমানা বিল্লাহ। এরপরে আরো আল্লাহ অনেক তথ্য দিয়েছে। এই তো আমি নামাজের সুন্নাহ, এই সানা পড়া সুন্নাহ, ইন্নাজাত পড়া সুন্নাহ, এরপর নামাজে ঢুকলাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া সুন্নাহ, ওয়ালাদ দাল্লিনের পরে আমিন বলা সুন্নাহ। জোরে না আস্তে টানে কিলাকিলি করার কোনো সুযোগ নাই, যার গলা মোটায় জোরে বলো, আর যার গলা চিকনে আস্তে আস্তে বলো। আচ্ছা, এই গেল আমি নিয়ে কথা। রুকুতে যাবেন সুবহান রাব্বিয়াল আযীম, ঠিক না? আযীম না আযীম, বলেন তো সুবহান রাব্বিয়াল আযীম। সুবহানা 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 রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার, আর নয় 5 বার, আর নয় 7 বার, এটা সুন্নাহ। রুকু দিলেন, আল্লাহ বলেছেন রুকুকারীদের সাথে রুকু করো। রুকুটা কেমনে দিবে, রুকুতে কি বলবে, এইটা কোরআনে নাই, আছে কোথায়? হাদিস। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, রুকু থেকে সোজা হয়ে মাজা সোজা না করিয়ে আবার সাজদা দেওয়া হলো চোরের লক্ষণ। এক সাহাবী নামাজ পড়েছেন, রাসূল বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এভাবে 3 বারের পর লোকটি প্রশ্নের সুরে তাকিয়ে আছে, রাসূল 3 বার পড়ছি জোহরের নামাজ, আর রাসূল বললেন তুমি জিজ্ঞেস করলেই হতো। শোনো, তোমার নামাজের মাঝে লৌকিকতা আছে, তোমার নামাজের মাঝে চুরি আছে। তুমি যখন দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াবে, যখন রুকুতে যাবে হাত্তা তাতমা ইন্না রাকিআ, যে মনে হয় প্রশান্তি, আল্লাহ আমার রুকুটা মনে হয় কবুল হয়েছে, তখন মাথা উঠাবে। রুকু থেকে মাথা উঠিয়ে হাত্তা তাতমা ইন্না কায়মা, সোজা হয়ে দাঁড়াবে। তুমি তো মাঝেই সোজা করবে, দাঁড়ানো তো দোয়া আছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এগুলো সুন্নাহ। আপনার সময় কম, ঠিক আছে, দিলে এখন নামাজ পড়েন, কিন্তু আপনি নামাজ থাকতে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি তো নামাজ পড়ছেন, রাসূল বলছেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন করে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুনু তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তোমার ঈমানে বিশ্বস্ততাটা না পৌঁছায় তাহলে তুমি ভাববে তোমাকে আল্লাহ অবশ্যই দেখছেন, আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আমার রুকু, আমার নামাজের মধ্যে সবকু শীতলতা, আমার বিনয়, আমার সালাহ, আমার তাসবিহ, আমার তাশাহুদ, আমার সুবহান রাব্বিয়াল আলা, সব আল্লাহ শুনছেন। আপনি কি জানেন সামি আল্লাহর অর্থ কি? সামিআ মানে শুনেছেন, আল্লাহ মানে আল্লাহ, লিমান হামিদা, আমি কার জন্য প্রশংসা করছি, কে করছে, আমি কে প্রশংসা করছি, কার জন্য করছি, কে শুনছেন? আমি বলছি আল্লাহ শুনছেন। সালাম নামাজ দেখছেন, আরে অটোমেটিক এমন নামাজ আমরা সময় নিয়ে নামাজ পড়ব। আপনার নামাজ আপনার মেয়ের জন্য উদাহরণ, আরে আমার মা নামাজ পড়ে সুন্দর করে। এখন তো আমরা সব মারা জানি কেমন হয়ে গেছে, সন্তানরা যে আমাদেরকে নিয়ে কোনো কিছু উদাহরণ দিবে এমন কিচ্ছু নেই। আমার মা তাহাজ্জুদ করতেন, এমন মা কি হওয়া যায় না? আমার মা আমাকে শুদ্ধ করে কোরআন শিখিয়েছেন, এমন মা হওয়া যায় না? আমার মা তো আমাকে ছোটবেলায় সূরা ইয়াসিন মুখস্থ করিয়ে দিয়েছে, বড় হওয়ার পর বুঝের পর আমি মুখস্থ করতে হয় নাই। এটা আমার মায়ের সফলতা। আপনি মা হিসাবে এই সফলতাটুকু আরো বেশি সফলতা দেওয়া দরকার ছিল না? আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন, আমিন। হ্যাঁ, ওই নামাজের মুসল্লায় দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন আমি যুহরের 4 রাকাত নিয়ত করলাম, আল্লাহু আকবার। আর যদি মুখে কিছু না বলেন, শুধু আল্লাহু আকবার বলেন, তাও নামাজ হবে।
যদি জোহরের সময় কথা বলেন আসরের নামাজ পড়তেছি আল্লাহু আকবার, তাও জোহরের নামাজ হবে। যদি জোহরের সময় বলেন আল্লাহ জানাজা পড়তেছি আল্লাহু আকবার, তাও জোহরের নামাজ হবে। ইটস স্লিপ অফ দ্য টাং। এই যে বলেছেন এটা আপনার জিহ্বা ভুল করেছে, আপনি না, আপনি তো জোহর দেখেই করেছিলেন। আল্লাহ কি আমাদের খবর জানেন না? রোজার নিয়ত কি না হয় তুয়ান আসুমা গাদা, কোনো হাদিসে নেই। কোনো হাদিসে কি এই নিয়ত করতে বলছে কি? নিয়তটাই তো হলো এই যে আমি কষ্ট করে ভোর রাতে উঠলাম, এই যে খাইলাম, আল্লাহ আমি সওমের নিয়ত করেছি, সারাদিনে যেন ভুলে আমি কোনো অবাধ্যতায় না জড়াই। এই দুনিয়া, এটার নামই নিয়ত, এটার নাম কি? নিয়ত। মা বোনগণ, সেফ জনে ওযু করবেন, সেফ জন। আপনি হাত এই পর্যন্ত ধুইতে হবে, মুখ ধুতে হবে, পা ধুইতে হবে। সেফ জন না হলে আপনার জন্য ওযু তো ঠিক হবে না, কারণ এটা তো আপনার পর্দার অংশ ছিল না। না, ওই মাসালা পরে, আগে আমি এটা বের করতে পারবো কিনা কোনো পুরুষের সামনে, এই মাসালা দরকার। আমি পুরুষের সামনে এই অঙ্গ বের করতে পারবো কিনা এটা দরকার। এই জন্য যদি পারবো না, তাহলে সেফ জন না হলে ওযু না করে তায়াম্মুম করে নেব। তায়াম্মুম কিভাবে করবো? একটু আড়ালে গিয়ে এই দুই হাত, এই দুইটা হাত, মনে করেন এখানে বালি আছে, ওয়ালে অনেক সময় বালি থাকে, বুঝছেন? এই ওয়ালের বালির মধ্যে মারানো, অনেক বালি বেশি, টোকা দিয়ে বালিটা ছেড়ে দিলাম, এই মুখে হাত হাসি করলাম, আবার আমি এভাবে হাত মারলাম, তাহলে ঠিক আছে। তাহলে এই ডান হাত দিয়ে এই এই তালু দিয়ে এই, আর আঙ্গুলের মাথা দিয়ে এই, আর এটা দিয়ে এই এই। দরকার আছে নিয়ত, নিয়তটা আছে, নিয়ত ছাড়া তো আমি তেমন করিনি। এখন মনে করেন যে হুজুর আর কোনো অপশন নাই, আর কোনো কি নাই, এক সাহাবীর ফরজ গোসল হয়েছে, তিনি কি করছেন? তিনি বালুর মধ্যে গড়াগড়ি দিয়েছেন, ওইখান দিয়ে পানি পায় না, ওইখান দিয়ে আল্লাহর নবীর ইমামতিতে নামাজ চলে যায়। এখন বালুর মধ্যে যখন ঘোরাঘুরি করছে, দাড়ি মারি চুল মুল একেবারে সব আল্লাহর ওলি, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন তো সে বললো যে ভাই আমার তো এই অবস্থা, পানিও হয়নি, শেষমেশ তায়াম্মুম তো রাসূল বলছেন জানি, কিন্তু এই ফরজ গোসল থেকে পবিত্র হওয়ার বিধানটা আমার জানা ছিল না, অথবা রাসূল সে সময় বলেননি। আমি তায়াম্মুমের উপর ধারণা করে বালুর মধ্যে ঘোরাঘুরি দিয়ে আসছি। তখন রাসূল বিষয়টি জানার পরে বললেন যে না, যে ফরজ গোসলের সময় পানি খুঁজে পাবে না, সে তাৎক্ষণিকভাবে তায়াম্মুম করলেই ফরজ গোসলের গোসল হয়ে আদায় হয়ে যাবে। তায়াম্মুম করলেই ফরজ গোসলের গোসল আদায় হয়ে যায়, গোসল আর করা লাগে। এটা হচ্ছে যেখানে রেস্ট্রিকশন আছে, যেখানে পানির অভাব আছে, অথবা ডাক্তার প্রেসক্রাইব করেছেন আপনি পানি টাচ করলে মৃত্যুর সম্ভাবনা আছে, ঝুঁকি আছে, শ্বাসকষ্ট বেড়ে যাবে, তখন আপনার জন্য এটা বৈধ। ইনশাআল্লাহ আমরা এগুলো মনে রাখবো। নামাজের পদ্ধতি আমরা মোটামুটি শিখিয়ে দেব। সানা, সানা মানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রিল না গায়রিল মাগদুব। সুযোগ থাকলে আমি আপনাদের মাস্টার করাতাম, সময় নেই। আচ্ছা, তাশাহুদ, আত-তাহিয়াতু, অধিকাংশ পরে আত-তাহিয়াতু লিল্লাহি, না এটা একটু স্ট্রং করেন, আত-তাহিয়াতু করেন তো, না আরেকটু ভালো করে আপনি কাউকে যদি একটু স্ট্যান্ডার্ড বানাতে চান তাশাহুদ করে দেন। আত-তাহিয়াতু, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, as-সালাতু
والصلوات والطيبات الطيبات نار السلام عليك أيها النبي ورحمة الله لا إله الله ورحمة الله وبركاته 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 السلام علينا وعلى عباد الله الصالحين لهن لحين أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ما شاء الله আমরা তাশাহুদ শিখলাম আরো আছে দোয়া মাসুরা মাসুরা পড়বেন আল্লাহুম্মা এই আমার দিকে তাকান আল্লাহুম্মা inni zalamtu nafsi একালে নিও একালে আমি কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়েছি inni zalamtu nafsi ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم غفور غفور إنك أنت الغفور الرحيم رحيم السلام عليكم ورحمة الله রাহমাতুল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পঞ্চম ক্লাস কত পঞ্চম ক্লাস
যুক্ত বর্ণের বাকি 19 হরফ শিক্ষা। আমরা যেভাবে লিখি, যেখানে লিখি, আপনারা কাইন্ডলি ওখানে ওইভাবে লিখবেন। আমি উপরে নিচে লিখছি, আপনারা উপরে নিচে লিখবেন। আপনারা কি লিখছি আপনারা দেখতে পাচ্ছেন? আমরা যা যা লিখছি আপনারা কি দেখতে পাচ্ছেন? মাশাআল্লাহ। প্রথমে লিখেছি বা তা তা, তারপরে নুন ইয়া। পরেরটা লিখতে সুযোগ পাইলে আমরা এই করব না। বা তা তা নুন, কোনো সমস্যা হচ্ছে? আপনাদের ছোট ছোট ওজরগুলো আপনারা সেরে ফেলবেন, আমি দেখব না। দেখেন, শিক্ষার্থীকে বলবেন, শিক্ষার্থীরা এই বাটা কোরআনে মিলিত হওয়ার সময় পরিপূর্ণ রূপ থাকে না, পরিপূর্ণ রূপ থাকে না। তাহলে কি হয়? বাইরে এতটুকু মিলে বাকিটা ঝরে যায়, নকশাটা এখানে চলে আসে। টায়ের এতটুকু মিলে নকশাটা এখানে আসে, বাকিটা ঝরে যায়। টায়ের এতটুকু মিলে নকশাটা এখানে চলে আসে, বাকিটা ঝরে যায়। নুনের এতটুকু মিলে যেটা বোল্ড করা, নকশাটা এখানে আসে, বাকিটা ঝরে যায়। বলবেন ইয়ার এতটুকু মিলে বাকিটা কই যায় আমি নিজেও জানি। এখন আমাদের দায়িত্ব কাট করে নিয়ে আসে। তাহলে বায়ের এতটুকু আনলাম, টায়ের এতটুকু আনলাম, রায়ের এতটুকু আনলাম, এরপরে নুনের এতটুকু আনলাম, ইয়ার এতটুকু আনলাম। আমরা কি সবাই লিখতে পেরেছি? এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ কামনা করছি। এই ক্লাস এসে মুক্ত বাচ্চারা ঝরে যায়। মনে করবেন যে আপনার কাছে হতে পারে ওর জীবনের শিক্ষা, হবে চাকরি হবে, চাকরি করবেন, স্কুলে যাবে, কোরআন তার কোনো শিখবেন। আপনি কোরআনের লাস্ট টিচার, ফার্স্ট টিচার, তাহলে কি করবেন? ওকে যা শিখাবেন ও যেন না ভুলে, ও যেন রং ইনফরমেশন না পায়। এত বড় বারটা কোরআনে মিলার সময় এমন হয়, কে জানে? এই ছোট মেধার বাচ্চাটাকে বোঝানোর দায়িত্ব আমার। আমি তো যদি এই জায়গাটা আইডেন্টিফাই করে দিতে পারি, বা তা তা নুন ইয়া, প্রশ্ন আসতে পারে যে বা তা সার পরে হুজুর নুনে গেলেন কেন, আবার ইয়া গেলেন কেন? তাহলে উত্তর হবে এই যে এটার সাথে চমৎকার মিল আছে, শেষ আমরা বলবো ইনশাআল্লাহ। এই চলে যায়। আপনারা আমাদের এই ক্লাসগুলো ফেসবুক পেজ এবং ইউটিউবে প্রতিদিন আপলোড পাবেন, লাইভ তো হচ্ছে ওখান থেকে পাবেন। শেষে এখন এই যে বা এতটুকু আসলো, এখন আমরা একটা বাক্য তৈরি করে শিক্ষার্থীকে দেখাই। বা সি মি, এই যে বৃষ্টি হয়েছে, এই বাটাই ওই বা, এই বাটাই ওই বা। আচ্ছা, এই বাটা মাঝখানে বাক্যের মিললে কেমন হয়? যেমন মাগরুর, এই বা বাক্যের মাঝখানে হলে এমন একটা দাগ দিয়ে নিচে একটা নোকতা দিলে কি হয়? মা হয়। আবার এই বাটা যদি বাক্যের শেষে আসে তাহলে কেমন হয়? তাব্বাত ইয়াদা আবি লাহাব, তখন পরিপূর্ণ রূপ। আমি শিক্ষার্থীকে বোঝাতে চাই, শিক্ষার্থীরা যে 19টি অক্ষর কোরআনে মিলিত হওয়ার সময় পরিবর্তন হয়, এই 19টি অক্ষর যখন বাক্যের শেষে আসে তখন পরিপূর্ণ রূপ লাভ করবে। আর যখন বাক্যের প্রথম এবং মাঝখানে আসবে তখন সে কাঠামোগত পরিবর্তিত হবে, সে হরফটি কাঠামোগত পরিবর্তন হবে। যেমন হয়েছে এই জায়গায় এই যে বা, যেমন হয়েছে এই জায়গায় বা। আপনারা কি লেখাগুলো কষ্ট হচ্ছে বুঝতে? এরপরে হলো তা। দেখুন, শিক্ষার্থী কি হলো? শিক্ষার্থীরা এই তা, এই তা মিম র, তামারুন মানে হলো খেজুর, এই তা। আচ্ছা,
তা যদি বাক্যের মাঝখানে আসে তাহলে কেমন হয়? এই মিম এই তা এই র তার মাঝখানে এমন, এরপরে তার শেষে যেমন রাহালান তারিখ লাতাশ সীতা, তাহলে এই তা বাক্যের শেষে আসলে পরিপূর্ণ রূপ। শুধু বার টানা 19টা হরফই বাক্যের শেষে আসলে পরিপূর্ণ রূপ লাভ করবে। বাক্যের প্রথমে আর মাঝখানে পরিপূর্ণ রূপ থাকবে না। এই তথ্যটি প্রত্যেক শিক্ষার্থীর ব্রেনে দেওয়ার পরে আমি কোরআনে যাব ইনশাআল্লাহ। তাহলে তাতে তামারুন মাতারুন রেফলাতা তা, শিক্ষার্থী বলো শিক্ষার্থীরা, এই যে তা, এই যে মিম এই র, এটা হলো সামারুন। এটা কি? সামারুন মানে ফল। আচ্ছা, মাঝখানে তা আসলে কেমন আসে? নাফাসাতি, নাফাসাতি। তার মানে এখানে এই যে সা মাঝখানে আসবার এমন হলো, আর সা যদি শেষে আসে কেমন হয়? ওয়াবাসা, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। আমরা শিক্ষার্থীকে বলবো এই যে সা, এই সা, এই সা, এই কাজগুলো অনেক কষ্টের এবং ধৈর্যের। কোনো তাড়াহুড়া করবেন না এগুলো শেখানোর সময়। তাড়াহুড়া করেন তারা শিখবে না। এবং যদি মনে করেন উস্তাদ যে এক ক্লাসে শিখেছে, আমার তো 5 ক্লাস লাগে, 5 ক্লাস আমি বলি না 23 দিনে কোরআন শেখান, আমি বলেছি সহজ। আপনি ক্লাস ডিউরেশন 50 দিন করেন, আপনি ক্লাস ডিউরেশন 100 দিন করেন, তারপরে কোরআন আপনি কি জানেন আপনি 100 দিনও যদি কোরআন শেখান, এই বাচ্চারা তো 300 দিনের উপরে গিয়ে হয় 1 বছর। সে তো এই 2 বছরের কোরআন শিখতে পারে না। আপনি তো তারপরও তাকে সহজে শিখিয়েছেন। আর আমি কোনো বাচ্চাকে সা বা তা সা এভাবে না বুঝিয়ে সরাসরি ওই তাটাকে এইভাবে মাঝখানে এনে না বুঝিয়ে মারি দেওয়ার কোনো অধিকার আমার। এমনি তো মারামারি করার হাদিসে নেই, জুলুম হবে, ছাত্রের প্রতি শিক্ষকের জুলুম। আদালতে আদালতে মামলার বিষয়, মামলার বিষয় কি? ছাত্রের প্রতি শিক্ষকের জুলুম। কিছু করার না। এই যে 5 বার আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। কোরআন শিখানোর জন্য যদি কোনো ব্যাত না থাকে তাহলে অন্য কি শিখায় ব্যাত দিবেন? শিক্ষকতা শিখবেন আপনি কোরআন, শিক্ষকতা কোথেকে শিখবেন? রাসূল বলেছেন আমাকে আল্লাহ শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। রাসূল যদি উত্তম টিচার হন, পৃথিবীর সমস্ত টিচার রাসূলকে ফলো করা দরকার। রাসূল কিভাবে শিখিয়েছে? আপনার টিচারকে নিয়ে তো এখন ব্যাঙের লাভ শিখে। আচ্ছা, আসলো কি? নুন। এই যে নুনটা ছিল এমন একটা পরিপূর্ণ সাদের মতো মাঝখানে একটা নুন। এই নুন যে কোরআনে মিলিত হওয়ার সময় এমন হয় নুন ওয়াও জবর নাও মিম দুই পেশ নুন। এই নাউন অর্থ ঘুম। এটার নাম কি? আচ্ছা, আর যদি আপনি লেখেন মান এই নুন, এই নুন মানে আমি এক উদাহরণ দিয়ে মাঝখানের নুন শেষের নুন দুই নুন বুঝিয়েছি। প্রথম নুন দেখালাম, তাহলে এই নুনটা যে এইটা এক নোক্তা দিয়ে এমন করে পাওয়া যেত, এক নোক্তা দিয়ে এমন করে পাওয়া যেত, শেষে পরিপূর্ণ রূপ হতো। এটা কি আমি শিক্ষার্থীকে বলা খরচ ছিল না? এমনকি দেখিয়ে দেওয়া খরচ ছিল না? এখন আমি যদি মনে করি কোরআন মৌখিক পড়াবো, আপনি বলবেন হুজুর আল্লাহর রাসূল কি কোরআন সাহাবায়ে কেরামকে লিখে দিয়েছেন? আল্লাহর রাসূল লেখার প্রতি কত গুরুত্ব দিয়েছেন আপনি জানেন? বদরের যুদ্ধে, বদরের যুদ্ধে যেসব কাফেররা বন্দী হয়েছে, এই বন্দী কাফেরদেরকে বললেন তোমরা এদিকে আসো। তোমরা যদি আমার যে সাহাবীরা লিখতে জানে না
তাদেরকে লেখাপড়া শেখাতে পারো, একজন কমপক্ষে ৫ জনকে, তোমরা জেলে টিচারের মর্যাদা পাবে এবং শেষে সম্মাননা ক্রেস্ট নিয়ে চলে যাবে। রাসূলের জেল, ইসলামের জেল। আমাদের জেলের উপরে লেখা আছে, দেখা রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আসলে ওই জেলের বিজ্ঞাপন আরো চুরি বেশি করে, নিরাপদও রাখে না, আলোর পথও দেখায় না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার প্রতি, লেখার প্রতি এত গুরুত্ব দিয়েছেন যে আমার সাহাবায়ে কেরামকে তোমরা অক্ষর জ্ঞান শিখাবে, দস্তবর, সিগনেচার, চিঠি লিখতে পারে এমন যদি শিখাতে পারো একজন ৫ জনকে ১০ জনকে, তাহলে তুমি বেকসুর, খালাস। এই জেলখানে তুমি টিচারের মর্যাদা পাবে, যাওয়ার সময় সম্মাননা ক্রেস্ট পাবে। তাই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, তবে ওনাকে একটা আংটি দেওয়া হয়েছে, এটা দিয়ে তিনি, অথবা নবুয়তি মোহর দিয়ে সিল দিতেন। সাহাবায়ে কেরামকে বলতেন কোন জায়গায় সিগনেচার দেব, দেখায় দাও, সিগনেচার দিয়ে দিতেন। এটা ওনাকে আল্লাহ টিচার বানিয়েছেন এবং আল্লাহ শিখাতেন। নুন। আচ্ছা, এই যে পেছনে বসানো ইয়া, এই ইয়াটা যে এমন হবে কে জানে? এই ইয়া দাল, আরবিতে ইয়াদুন মানে হাত, ইয়া আর দাল, ইয়াদুন মানে কি? কার হাত? এটা বলা যাবে না, ইয়াদুন। এরপরে মাঝখানে ইয়া কেমন হয়? মিম ইয়া, দালালের নুন, মাইদানুন, এই মাঝখানের ইয়া, প্রথম ইয়া। আর শেষের ইয়া কেমন? শিন ইয়া, শায়ের। আরবিতে এই শায়ের মানে চা, এই শায়ের মানে কি? চা। শুধু শিন ইয়া, এই শায়ের মানে হলো চা। এবার দেখেন, ইয়ার ফার্স্ট পজিশন এই, সেকেন্ড পজিশন এই, থার্ড এন্ড লাস্ট পজিশন হলো এই। এটা আমরা শিক্ষার্থীকে বুঝাতে হবে যে ইয়াটা কোরআনে মিলিত হওয়ার সময় এমন হয়। আর একটি বিষয় দেখুন, এবার এতগুলো সব লেখা হলে শিক্ষার্থীকে একটু বড় ফন্টে দেখুন। শিক্ষার্থীরা সবাই খেয়াল করো তো, এটার নাম যেন কি? বা। এটার নাম যেন কি? এটার নাম যেন কি? এটার নাম যেন কি? এটার নাম যেন কি? তার মানে ওই যে বললাম নুন আর ইয়া ছায়ের পরে কেন লিখলাম, এই কাঠামোগত মিল থাকায় একটা সিম্পটমের মধ্যে ৫টা অক্ষরকে ঢুকানো যাবে। একটা সিম্পটমের মধ্যে ৫টা অক্ষরকে আমি ঢুকাতে পেরেছি। বাটা সা, অথবা বায়া, নুনটা। আমরা মনে হয় আমাদের খুব বোরিং হচ্ছে আজকে ক্লাস, এই পর্যন্ত বিনয়ের সাথে আহ্বান, আমরা ৯টা টাইমটা মেনটেন করার চেষ্টা করব। যদি আপনারা সব গুছিয়ে আসতে কষ্ট হয়, আল্লাহ যেন আপনাদের এই কষ্টটাকে জান্নাতে যাওয়ার জন্য উপায় বানিয়ে দেন, ওসিলা বানিয়ে দেন, আমরা দোয়া করছি। হ্যাঁ, আগামী ক্লাসে হোমওয়ার্ক আছে, অ্যাটেনশন প্লিজ। হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক হলো আমরা এই পর্যন্ত যে কয়টি ক্লাস করেছি তা আমরা একটা ডায়েরিতে দেখতে চাই ইনশাআল্লাহ। তার ডায়েরিটা সবচেয়ে ভালো হবে যে কোরআনকে যত বেশি ভালোবাসে তার ডায়েরিটা তত বেশি ভালো হবে। এর চেয়ে সুন্দর বক্তব্য আমার জানা নেই। এখন এটা ডায়েরি হতে হবে এমন না, এটা ৫ টাকার বাংলা খাতা হতে পারে। তার মানে আমার কাছে এর চেয়ে বেশি আয়োজন ছিল না। আমি বোঝাতে চাইছি এটা, যিনি কোরআনকে যত শ্রদ্ধা করেন তার ডায়েরিটা তত বেশি ভালো হবে। আচ্ছা, আমরা ফরম পূরণ ছাড়া কে কে আছে? সবাই পূরণ করেছি? না, আমি শুধু একটু দেখবো আপনার খাতা, আপনাকে আবার দিয়ে দেবো। হ্যাঁ, আপনি বাসায় তৈরি করবেন।
কালকে শুধু আমরা দেখবো, আবার দিয়ে দেবো। আবার দশম ক্লাসে দেখতে চাইবো, আবার দিয়ে দেবো। আবার ন্যূনতম ক্লাসে দেখতে চাইবো, আবার দিয়ে দেবো। আবার শেষ দিন দেখতে চাইবো, আবার দিয়ে দেবো। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল